যুগে যুগে শাসকেরা তাদের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছেন স্বৈরশাসক। এই স্বৈরশাসক হয়ে ওঠার জন্য যে তাদেরকে কত মানুষের প্রাণ কেড়ে নিতে হয়েছে তা পৃথিবীর ইতিহাস ঘাঁটলেই স্পষ্টভাবে দেখা যায়। আর এই সকল স্বৈরশাসকের শাসন শোষণের ইতি টানতেই একইভাবে হাজার হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে। সত্যি বলতে কোনো স্বৈরশাসকই চিরস্থায়ী হতে পারে না, একদিন না একদিন তাদের ক্ষমতার ইতি ঘটবেই। সাদ্দাম হোসেন। Saddam Hussein rules Iraq with an utter contempt for humanity. সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেছিলেন ইরাকের এক কৃষক পরিবারে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও বেড়ে উঠে তিনি 1979 সালে ইরাকের ক্ষমতায় আসেন এবং টানা 3 দশক ধরে তিনি একটি দমনমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তাকে অনেকটা যুদ্ধবাজ নেতাও বলা যায়, কারণ তিনি তার জীবন দশায় কম যুদ্ধ করেননি। ইরাক ইরান যুদ্ধ, ইরাক কুয়েত যুদ্ধ সহ ছোট ছোট আরও বেশ কয়েকটি যুদ্ধ তিনি করেছিলেন। তবে একই সাথে তিনি ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের উপরেও হামলা করেন। তিনি দেশের অভ্যন্তরে হাজার হাজার শিয়া মুসলিমদেরকেও হত্যা করেছিলেন। অনেক বিশেষজ্ঞই মনে করেন সাদ্দামের শাসন ব্যবস্থা ছিল নিষ্ঠুর, রক্তক্ষয়ী এবং সামরিক শক্তির উপরে নির্ভরশীল এক স্বৈরশাসক। তিনি তার শাসনের বিরোধীদের একেবারে নির্মূলভাবে দমন করতেন। আমেরিকান নেতৃত্বাধীন একটি বহুজাতিক বাহিনী ইরাকি সমাজকে পুরোপুরি ধ্বংস করা এবং ইরাকের রাজনীতি ও সমাজ থেকে তারা সাদ্দাম হোসেনের দলকে নির্মূল করার সিদ্ধান্ত নেন। এরপর 2003 সালের 20 মার্চ ইরাকে আক্রমণ করেন তারা, যার কারণে সাদ্দামের শাসনের পতন ঘটে। আমেরিকায় ইরাকের গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলেই এই আক্রমণ করেন, যদিও পরবর্তীতে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকা অন্যায়ভাবে পুরো ইরাককে ধ্বংস করে দেয়। এই রক্তক্ষয়ী যুদ্ধের পর সাদ্দামকে আটক করা হয় এবং 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। সাদ্দামের পতনে ইরাকের স্বৈরচারী শাসনের অবসান ঘটলেও দেশটি এরপর থেকেই ক্রমাগত গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত হয়ে পড়ে। তবে মুসলিম বিশ্ব তাকে মনে রেখেছে ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে।